নিজেদের আকাশসীমায় ওরা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মঙ্গলবার তারা জানিয়েছে একটি MQ-9 ড্রোন শনাক্তের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে। এমন সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে যখন ওয়াশিংটনের মিত্র সৌদি আরবে কয়েক লাখ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সমবেত হয়েছেন। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিও অনিশ্চয়তার মুখে পড়েছে। IRGCর দাবি, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। গার্ড বাহিনীর ওয়েবসাইট সেপা নিউজের বিবৃতি অনুযায়ী মার্কিন সামরিক বিমান পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের আকাশসীমায় প্রবেশ করলে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি করে একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গার্ড বাহিনীর সদস্যরা RQ-4 ড্রোন এবং F-35 ফাইটার জেটের দিকেও গুলি চালিয়েছে। তবে এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে তা বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। মঙ্গলবার এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, আঞ্চলিক দেশগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না। এছাড়া এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো কোনোভাবেই মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হবে না। মোস্তফা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের প্রভাব হারাচ্ছে। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, যুদ্ধবিরতি চলা সত্ত্বেও তাদের বাহিনী দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোর ওপর হামলা চালিয়েছে। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে মার্কিন হামলার কথা নিশ্চিত করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দক্ষিণাঞ্চলের নগরী বন্দর আব্বাসে কয়েক দফায় বিস্ফোরণের খবর দিয়েছে, কিন্তু সেগুলোর উৎস সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।